হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝালের রেসিপি, যেটি গরম গরম ভাতে একদমই জমে যাবে। এই ট্যাংরা মাছগুলো এইভাবে যদি আপনি রান্না করে খান, তাহলে গরম গরম ভাতে আপনার আর কিছু চাই না। এবং এই মাছটি অনেক অসাধারণ রান্না হয়। তো আসুন শেয়ার করে দিই। সবার প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নেব এবং যতটা তেল নেব মাছটিকে ভাজার জন্য। মাছটিকে ভাজার জন্য যতটা তেল লাগে ততটা তেল নিয়ে তেলটিকে হাই হিটে একদম গরম করতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভাজবো। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে তেলটা একদম ধোঁয়াদার গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে আমি 2 মুঠা মতো গিয়ে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। খুন্তির সাহায্যে এইভাবে নাড়বো, সঙ্গে সঙ্গে নাড়লে ট্যাংরা মাছগুলো বেঁকে যাবে না, একদম সোজা সোজাই থাকবে। ট্যাংরা মাছগুলোকে এইভাবে নেড়ে তারপরে বেশিক্ষণ নাড়বেন না, দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নাড়বেন। 10 সেকেন্ডের মধ্যেই নাড়া কমপ্লিট করে এইভাবে রেখে দেবেন প্লেন করে, এবং এটিকে এক পাট ভেজে আবার অপর পিঠেও ভাজবেন। তো এক সাইডের মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি খুব আস্তেভাবে এইভাবে তুলে নেবো। কড়াই গরম করে এইভাবে মাছ ভাজলে কিন্তু একটুও মাছ আপনার চিপকে থাকবে না কড়াইয়ের সাথে, এবং মাছগুলো খুব পারফেক্টলিভাবে ভাজা হয়ে যাবে। তো আমি সবকটা মাছকে এইভাবে উল্টে উল্টে দিয়ে দেবো, পরের পিঠটাও যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবো, নিয়ে মাছগুলোকে তুলে নেবো। তো সবকটি মাছ আমি এইভাবেই ভেজে নেবো। এই মাছগুলো কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে। তো এইভাবে এগুলোকে ভেজে নিন। মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজার কড়াতেই আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এতে আমরা ফোড়ন দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা যখন ফাটতে শুরু করে দেবে, তখন এখানে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজ। 2টি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, এবং এগুলোকে আমরা যতক্ষণ হালকা লাল লাল না হবে ভেজে নেব, যতক্ষণ ব্রাউন না হবে। গ্যাসের ফ্লেমটা এবার হাই রাখতেই পারেন, কিন্তু বারবার করে আপনাকে নাড়াচাড়া করতে হবে, না তো পেঁয়াজটা জ্বলে যাবে। পেঁয়াজটাকে ভাজতে হয়, কোনোদিনও বেশি জ্বালিয়ে কালো করবেন না, তাহলে এক্ষেত্রে তরকারি কোনোদিনও ভালো হবে না। সবসময় পেঁয়াজটাকে হালকা মিডিয়াম আছে ভেজে 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 ওটাকে যখন ব্রাউন করার পর মশলা দিয়ে তারপরে ভাজা হয় না, তার স্বাদ আলাদাই থাকে। তো এইভাবে আমরা ভেজে নেব। দেখুন পারফেক্টলি ভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি এতে মশলাগুলো অ্যাড করে দেবো, এবং যত ইনগ্রিডিয়েন্টস বাকি আছে সেগুলো। তো সবার প্রথমে এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। পেস্টের আমি পরিমাণ বলে দিচ্ছি, এখানে 6 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এই মাছে একটু মশলা বেশি লাগে, এক্ষেত্রে খেতে খুবই টেস্টি হয়। মাছে মশলা কম দিলে একটু আষ্ট গন্ধ ছাড়ে এবং অত সুস্বাদুও হয় না। তো এখানে মশলা দেওয়ার পর এখানে আমি একটা কাঁচা টমেটো এবং একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি, এবং লঙ্কাটা আপনি আপনার ঝাল অনুযায়ী দেবেন। এখানে লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি গুঁড়ো মশলা যত আছে সব অ্যাড করব। সবার প্রথমে নুন, হলুদ আর শুকনো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে এটিকে ভালোভাবে ভাজতে হবে। ভেজে ভেজে হালকা হালকা করে ভাজবে, যখন মশলা ভাজার গন্ধ আসবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু এটিকে ভাজতে হয়। তো অল্প অল্প পরিমাণে জল দেবো আর ভাজবো, যাতে না জ্বলে যায় না পুড়ে যায়। তো প্রথমে আমি এখানে ধরে আসছে, তো এই সময় আমি কিন্তু অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে এগুলোকে ভালোভাবে ভাজবো, ভেজে ভেজে যতক্ষণগুলো টমেটো এবং মশলা ভালোভাবে ভাজা না হবে ততক্ষণ আমাদের কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এবং ভাজার পর এখানে কিন্তু তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মাস্ট। টমেটো তো দিতেই হবে, কাঁচা এবং পাকা। যদি কাঁচা অ্যাভেলেবেল না থাকে তাহলে শুধু পাকা টমেটো দিয়েও কিন্তু এই মাছের ঝোলটা খুব সুস্বাদুভাবে বানানো যায়। আমরা একটুখানি ওয়েট করব যাতে জলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এবং তারপরে এখানে আমরা অ্যাড করে দেবো জিরে গুঁড়ো। দেখুন মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, মশলার চারিপাশে তেল উঠছে। এই সময় আমরা ভালোভাবে নাড়াচাড়া করব, এবং তারপরে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে আরেকটু করে ভাজবো। আর একটু ভাজার পর তারপরে এখানে আমরা জল অ্যাড করব। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আর একটু 30 সেকেন্ড মতো আমরা এটাকে একটু ভেজে নেব। জিরে গুঁড়ো দিয়ে বেশি ভাজতে নেই, কেন আদা রসুন টমেটো এইসব ভাজতে একটু সময় লাগে। জিরে গুঁড়ো আগে দিয়ে দিলে সবজিটা একটু তেতো ভাব চলে আসে হালকা স্লাইটলি, তো এই কারণে জিরে গুঁড়োটা একটু পরে দিলেই আমার মনে হয় বেটার। তো তারপরে এখানে আমি দেব জল। মশলাটা একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে গ্রেভি গ্রেভি করব, বেশি জল দেব না, একদমই বেশি জল দিয়ে ফেলবেন না। এটা কিন্তু আমরা ট্যাংরা মাছের ঝাল রান্না করছি, ঝোল না।
তো সেই অনুযায়ী বুঝে এখানে জল দেবেন। এবং জল দেওয়ার পর আমি এখানে, যদি আপনি মেপে বলেন, তাহলে আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি এবং তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। তারপরে ট্যাংরা মাছগুলোকে দিয়ে এভাবে ভিজিয়ে দেবো। তো আমি এখানে 1 গ্লাস আর 1 কাপ জল দিয়েছি, কারণ এটা একটু সেদ্ধও হবে, মাছগুলো এর মধ্যে একটু ফুটবে, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা আসবে এবং মাছেও নুন ঝালটা ভালোভাবে ঢুকবে। দেখুন এখানে আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও অল্প পরিমাণে আছে আর মাছটাও কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি এবার লক করুন এবং ওপর দিয়ে চাইলে ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন। তো দেখুন ট্যাংরা মাছের ঝালের রেসিপি রেডি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেইলি নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর আইসক্রিমের ভিডিও এবং ইভিনিং স্ন্যাক্সের, বিকেলের নাস্তা তো রয়েছে, তার সঙ্গে সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনারা গিয়ে চেক আউট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।